আমরা এখন জিসপায় ছিলাম, কালকে 5টার সময় জিসপায় ঢুকেছিলাম। কিলার থেকে জিসপা কাল 5টায় ঢুকেছিলাম। জিসপার এই হোটেলটায় ছিলাম, আর হোটেলের সামনে সিনারিওটা দেখুন, ঠিক আছে? সামনে নদী, পিছনে পাহাড়, এ দেখুন। রুম ফেয়ার প্রচণ্ড রিজনেবল, খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হয়। বাকি সব রুম টুম সব পরিষ্কার, খুব সুন্দর সিনারিওর সাথে আপনারা খুব মানে গরম জল টল সব কিছু পাবেন, গিজার আছে, আর প্রচণ্ডই রিজনেবল রুম ফেয়ার। মানে সিনারিও উপভোগ করতে করতে আমরা একটা দিন আরামসে এখানে কাটাতে পারবো। তো আমরা জিসপা থেকে এখন রওনা দিচ্ছি শিঙ্কুলা পাস হয়ে পুনের দিকে। রাস্তায় যেতে যেতে অবশ্যই কথা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আমাদের জার্নি স্টার্ট করছি আজকে 9:45 বাজে। রুটম্যাপ লাগবে না, রাস্তা একটাই। আজ আমরা শিঙ্কুলা এন্টার করছি, মানে ঝান্সকার ও দারচা। আমরা এখন দারচা চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। চেকপোস্টে এন্ট্রি করে আমরা লে মানালি হাইওয়ে ধরে দারচা ক্রস করে আমরা শিঙ্কুলার দিকে চলে যাব। আর একটা রাস্তা চলে যাচ্ছে লের দিকে, মানে পাং সারচু হয়ে লের দিকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাব না, আমরা চলে যাবো শিঙ্কুলার দিকে। তো আমার ডান হাতে দেখতে পাচ্ছেন দারচা চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট। এখানে মোটামুটি আইডেন্টিটি কার্ড নানা রকম ডকুমেন্টেশন দেখে আমাদের অ্যালাউ করবে যাওয়ার জন্য। সাধারণত যারা সার্চ পাস করে কিলার হয়ে শিঙ্কুলা বা ঝান্সকার করার প্ল্যানিং করে, তারা সাধারণত জিসপা বা দারচাতেই থাকে। আর অনেকে কেলংয়েও থাকতে পারেন। কেলংয়েও থাকার অনেক অপশান আছে। আর কেলংয়ের নতুন পেট্রোল পাম্পও হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। আর টান্ডি আগের যেটা লাস্ট পেট্রোল পাম্প ছিল লে মানালি হাইওয়েতে, লের আগে এখানে টান্ডি লাস্ট পেট্রোল পাম্প। এর আগে কোনো পেট্রোল পাম্প নেই। যা ব্ল্যাকে অনেক জায়গায় পেট্রোল পাম্প মানে পেট্রোল পাওয়া যায় আর কি, যেমন হচ্ছে সারচু, পাং, এইসব জায়গাগুলোতে পাওয়া যায়। তো কেলংয়ে অপশান আছে থাকার। কেলংয়ে বাইক রিপেয়ারিং বা বাইক শপও আছে, যেখানে অনেকে বাইকের কাজ টাজ করাতে পারেন বা বাইকে কোনো রিপেয়ারিং ওয়ার্ক থাকলে করাতে পারেন। তাছাড়াও জিসপাতে মানে দারচাত একটা অপশান আছে, কিন্তু দারচার থেকে সব থেকে ভালো অপশান হচ্ছে জিসপাতে যেহেতু আমি থাকলাম বা আপনারাও দেখলেন হয়তো, জিসপাতে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোটেল আছে, রিভার সাইড ক্যাম্পিং আছে, প্রচুর এরকম প্রচুর আছে জিসপা থাকাটা সব থেকে মানে বুদ্ধিমানের কাজ হবে আর কি। তো
শিলংয়ে যারা থাকতে চায় তারা শিলংয়ে যদি কোনো রকম বাইক বা গাড়ি কোনো রকম রিপেয়ারিং ওয়ার্ক থাকে বা কোনো রকম সমস্যা থাকে তারা শিলংয়ে থাকাটা বেটার, কারণ শিলংয়ে গাড়ি বাইকের অনেক অনেক ওয়ার্কশপ আছে দেখলাম। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আপাতত লে মানালি হাইওয়ের ওপরেই রয়েছি, শিংকোলার দিকে এগোচ্ছি। তো একটু পরেই রাস্তাটা দুটো ভাগ হয়ে যাবে, যেটা একটা রাস্তা বাঁ দিকে চলে যাবে শিংকোলা পাশের দিকে, আর একটা রাস্তা ডান দিকে হয়ে যাবে যেটা চলে যাচ্ছে পাং হয়ে সারচু বা সারচু পাং এই দিকে চলে যাচ্ছে। তো এই ঝান্সকার বা এই যে শিংকোলা পাস ঝান্সকার নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছিলাম, প্রচুর, আজকে থেকে না মানে বহু বছর আগে থেকে রিসার্চ করেছি। এই মোটামুটি 2017-18 যখন এটা নতুন খোলে, প্রথমে ইউটিউবটা খোলে, তখন কিছু ইউটিউবারের মানে ইউটিউব ভিডিও থেকে আমি অনেক রিসার্চ করি এবং মানে ব্যাপারটা আমার মাথার মধ্যে, ব্যাপারটা আমার মানে হৃদয়ের মধ্যে একদম গেঁথে গেছে যে আলটিমেট আমাকে করতে হবে। তবে তখন যেটা ছিল, তখন ছিল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট পাস ছিল শিংকোলা, কারণ হচ্ছে তখন রাস্তা বলতে, এখন তো রাস্তা অনেকটাই হয়ে গেছে শুনেছি, জানি না কতটা হয়েছে, আমি যেতে যেতে দেখতে পাবো, কিন্তু তখন রাস্তা কিছুই ছিল না, নাথিং। মানে তখন শুধু রিভার বেড ছিল আর মানে পাস মানে বরফ টরফ, মানে সে একদম সাংঘাতিক একটা মানে হার্ডেলস। মানে যাদের যাদের ভিডিওগুলো দেখেছিলাম তাদের মধ্যে খুব ভালো করে আমার মনে আছে এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার মানে আমাদের দীপক ভাই আর ড্রিম চেসার অঙ্কিত, এদের দুজনের ভিডিও। কারণ ড্রিম চেসার অঙ্কিত এখানে উইন্টারেও আর কি রাইড করেছে আর নর্মাল মোটামুটি ঠিকঠাক সিচুয়েশনও রাইড করেছে। তো সেই ভিডিওগুলোর কথা মানে সব সময় যখনই আমি ভাবি যে ঝান্সকার, ওদের ভিডিওগুলোর যে সিনারিওগুলো, ওদের ভিডিওগুলোর যে হার্ডেল, যেগুলো মানে যে অ্যাডভেঞ্চারাস মুভমেন্টগুলো, সেগুলো সবসময় আমার চোখে ভাসত। আজকে যখন আমি ক্রস করছি, যেই মাইলস্টোনটায় লেখা আছে যে শিংকোলা আরও 35 বা শিংকোলা পাস আরও 40 কিলোমিটার, তখন সেটা দেখার পর না রীতিমতো আমি আর নিজেকে আটকাতে পারলাম, মানে চোখে জল আসার মতো অবস্থা। মানে এই ইমোশনটা, মানে একদিন আমি যে এখানে আসতে পেরেছি বা সেই জায়গাটা রিচ করতে চলেছি, এটা মাঝে মধ্যে খুব মানে ফিলিংস নিয়ে ভাবলে মনে হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি মানে বেসিক্যালি রাইডটার নামই এই জন্য, এই রাইডটা আমার কাছে ড্রিম রাইড বা ড্রিম ট্রিপ বলে আমি রাইডটার নাম দিয়েছি। আর মানে এই যে এক্সপিরিয়েন্সটা মানে আমি বলে মানে আমার ভেতরে কি চলছে, মানে ভেতরে আলটিমেট কি ব্যাপারটা হচ্ছে, মানে আপনাদের মুখে বলে আমার বারবার মনে হচ্ছে যেন কোনো না কোনো জায়গা থেকে আমি মানে পুরোটা হয়তো এক্সপ্রেস করতে পারছি না বা বোঝাতে পারছি না। মানে ড্রোন শটগুলো নিশ্চয়ই আপনারা উপভোগ করলেন জানি, কিন্তু আমরা যেটা উপভোগ করলাম সেটা হচ্ছে এই রাস্তা আর রাস্তার দুধারে সিনারি, আর তার সাথে একটা মারাত্মক টেনশন। সেই টেনশনটা হচ্ছে একটু আগেই একটা হেভি ব্যাপার হয়ে গেছে, ড্রোনটা আমার হারিয়ে গেছিল। আর এই ড্রোনটা হারিয়ে যাওয়ার পর আমি জাস্ট ব্ল্যাঙ্ক, আমি বুঝতে পারছি না যে এবার ড্রোনটাকে খুঁজবো কি করে, কেননা ড্রোনের যে কালার আর ড্রোনটা এতটাই ছোট যে টোটাল মানে এত পাথর আর পাহাড়ের মধ্যেখানে আমার মনে হচ্ছে ড্রোনটা কোথাও মিশে গেছে, মানে পুরোটাই ক্যামোফ্লেজ হয়ে গেছে। আর আমি বুঝতেই পারছি না, মানে এখানে প্রথম কথা এই আরসির মোটামুটি ওয়াইফাই ইস্যুর জন্য লিঙ্কটা কেটে গেছিলো, তারপর মোবাইলের সঙ্গে আরসির কানেকশন ফেলিওর হয়ে যাওয়ার জন্য ড্রোনটাকে ট্র্যাক করতে পারিনি। তারপরে তো মানে সে যাতা ব্যাপার, মানে মাথা একটা সময় পর গিয়ে আর কাজ করছে না। মানে 5 মিনিটের মধ্যে 5টা মিনিট, খুব বেশি সময় নয় যে 5 ঘন্টা ধরে ড্রোন খুঁজেছি তা নয়, ড্রোনটা হারিয়েছে আর ড্রোনটা পেয়েছি, এর মধ্যে ফারাক ছিল হচ্ছে 10 মিনিটে। কিন্তু এই 5 মিনিটের মধ্যে আমার মাথাটা না পুরো ব্ল্যাঙ্ক, মানে কোনটা আগে করবো আর কোনটা পরে করবো বুঝতে পারছি না।
এবার আপনাকে পুরো প্রথম থেকে ঘটনাটা বলি। যেই ড্রোন শটটা আপনি দেখলেন বা আপনারা দেখলেন যে বাইকটাকে ফলো করছে, সেই ড্রোন শটটা ছিল কি রাস্তাটা তলা থেকে উপরে উঠেছে। সেই মেজারমেন্টটা আমি প্রথমবার এইরকম জায়গায় ড্রোন উড়াচ্ছি বলে আমার ছিল না। আর ঘটনাটা ঘটেছে ড্রোনটা ফলো করতে 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 গিয়ে রাস্তারই সাইডে গিয়ে আটকে গেছে। রাস্তাটা যখন উঠেছে ড্রোন শটটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে রাস্তাটা উপর দিকে উঠে আসছে। এবার তারপরে কানেকশন ফেলিওর হয়ে যাওয়াতে ড্রোনটাকে আমি ট্র্যাক করতে পারছি না কোথায় আছে। আমি ভাবছি হয়তো কোনো নদী বা ওই পাশে দিয়ে যে ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে তার মধ্যে ঢুকে গেছে। তারপরে হঠাৎ করে যখন কানেকশন পেলো তখনও ড্রোনটা অন ছিল, আর ড্রোনের ক্যামেরায় আমার পায়ের জুতোটা দেখা যাচ্ছিল, মানে খুব কাছেই, আমার পায়ের কাছেই কোথাও একটা রয়েছে। তারপরে আমি ডান দিকে তাকিয়ে দেখি রাস্তার পাশেই ড্রোনটা পড়ে আছে, শুধু পপুলারে একটা প্লেট পেয়েছে। মানে ভাবতে পারছেন এইরকম একটা টেনশনের কাজ, তাও আবার আমার উপর দিয়ে যাচ্ছে, যে অলরেডি 4 দিন 5 দিন 6 দিন 10 দিন রাইড করে ফেলেছে, তারপরে এইরকম একটা টেনশন। যাই হোক, ভাগ্যবশত ড্রোনটা পাওয়া গেছে, এটাই সুখবর। আর ভিডিওগুলো আপনারা এনজয় করুন, রাস্তাগুলো এনজয় করুন, আর সিনারিও এনজয় করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। অলরেডি আমরা শৃঙ্খলা পাসের খুব কাছে পৌঁছে গেছি। মোটামুটি এখান থেকে আর হার্ডলি 2 কিলোমিটার শৃঙ্খলা পাস। কিন্তু আপনাদের একটা আপডেট দিয়ে রাখি যে শৃঙ্খলা পাসের পৌঁছানোর রাস্তা দারচা থেকে 90% কমপ্লিট, 90 থেকে 95% কমপ্লিট। মানে একটা সময় যে পাসটা ছিল ওয়ান অফ দ্য টাফেস্ট পাস, এখন আর সেটা নেই। লে মানালি হাইওয়ে ছাড়াও এটা লের সাথে কানেক্টেড একটা হাইওয়ে তৈরি হচ্ছে, যেটা গত 2 বছরের মধ্যে আপনারা বাটা স্মুথ কোনো রাস্তা পাবেন, যার মধ্যে আবার শৃঙ্খলা টানেলও পাবেন, মানে নর্থ পোল পাবেন, সাউথ পোল পাবেন, শৃঙ্খলা টানেল হয়ে যাবে, যেটা লের সাথে কানেক্ট করবে দারচা থেকে। খুব তাড়াতাড়ি কাজটা এগোচ্ছে। আমি যতদূর বুঝতে পারলাম যে আপনারা তো পুরো রাস্তাটাই দেখলেন, তো অফরোডিং পার্ট মানে শৃঙ্খলা অবধি পৌঁছানোর জন্য অফরোডিং পার্ট আছে 5%। মানে কি দেখেছিলাম আর কি পেলাম, মানে সেই র বিউটিটা অনেকটাই মিস করলাম। এটাই একটা আক্ষেপ রয়ে গেল, আর কিছুই নয়। আশা করছি শৃঙ্খলা পেরোনোর পর পুণ্যে যেতে রাস্তা হয়তো একটু পাবো অফরোড, আর সেই র বিউটিটাকেও পাবো, যেটাকে ভেবে এসছি, যেটাকে এনজয় করার জন্য আমি এসছি। তো আমরা জাস্ট শৃঙ্খলা রিচ করব। তো পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে শৃঙ্খলা পাস থেকে পুণ্যে অবধি জার্নিটা। আজকের জার্নিটা এই অবধি, দেখুন, উপভোগ করুন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগবে।
আমরা স্টার্ট করেছিলাম জিসপা থেকে সকাল 1:30টার সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শিঙ্কুলা পাস। আমরা 10:30-11:15 নাগাদ পৌঁছেছি শিঙ্কুলা পাস। ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট পাস। আর প্রচণ্ড ঠান্ডা এখানে লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমরা এই টোটাল রাস্তাটার মধ্যে ড্রোনও নিই। তো অনেক সময় নষ্ট হয়েছে, আর বেশি খুব সময় নষ্ট করবো না, কারণ এখানে খুব ঠান্ডাতে কষ্টও হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখানে লেকটা দেখাও, একটা ছোট্ট লেক আছে, খুব সুন্দর একদম সবুজ ধরনের লেক। রাস্তা টেরিফিক। আমার বাইক দেখো, যতক্ষণ না আপনারা এই জায়গাটা দিতে পারবেন না, মানে এই কষ্টটা যে কি পরিমাণে ইমোশন আছে